হ্যালো স্যার। কি কবে? আজকে এক্ষুনি? ঠিক আছে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যালো এভরিবডি, আজ একটা নতুন খবর করতে হবে। সব খবর বন্ধ করে একটাই খবর চলবে। তোমরা চলো সবাই। কেন স্যার, এখন কি খবর চালাবেন? তাই সব খবর বন্ধ করে রাখতে বলছেন? আজ 14 বছর পর মিস্টার আগুন খান, যে ভারতবর্ষের সব থেকে বড় ফুটবল প্লেয়ার, যার কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও যে এখনো বিয়ে করেনি, সে এখন মৃত্যুর শয্যায়। সে মরার আগে নিজের মুখে একটা কথাই বলতে চায়, কেন সে এখনো বিয়ে করেনি। আপনি সত্যি বলছেন স্যার? উনি আজ বিয়ের কথা বলবেন? হ্যাঁ, এক্ষুনি নাজিপুর সীমা নাসির মধ্যে ফোন এসেছিল। তোমরা তাড়াতাড়ি চলো। ঠিক আছে স্যার। আমরা চলে এসেছি সেই শিবা নার্সিং হোমের সামনে। আমাদেরকে এখনো ঢুকতে দেওয়া হয়নি। একটু পর ঢুকতে দিলেই আমরা সব ডিটেলস আপনাদের খুলে জানাবো কি আগুন স্যার এখনো কেন বিয়ে করেননি। এখন আগে এখানে এসেছি, এখনো আগুন স্যারের দেখা পাইনি। এই তো ডাক্তারবাবু চলে এসেছে। আপনি বলুন, আগুন স্যার এখন সুস্থ আছেন তো? কখন নিয়ে আসবেন ওনাকে? হ্যাঁ, উনি এখন সুস্থ আছে, এক্ষুনি আসছে। স্যার, আপনি কেন বিয়ে করেননি? স্যার, আপনি এত বড় লোক হওয়ার পরে এখন বিয়ে করেননি কেন স্যার? স্যার, আপনি বলুন কেন বিয়ে করেননি? আমাকে বলুন স্যার। আপনারা চুপ করুন। এইভাবে চেঁচামেচি করছেন কেন? স্যারের অবস্থা খুবই খারাপ। এইভাবে চেঁচামেচি করলে স্যারকে নিয়ে এক্ষুনি চলে যাবো। দাঁড়াও, ওদেরকে আমি ডেকেছি, ওদেরকে প্রশ্ন করতে দাও। স্যার সব প্রশ্নের উত্তর দেবে। আপনারা হইচই না করে স্যারকে একে একে প্রশ্ন করুন। আমার অন্য কোনো প্রশ্ন নেই, আমার একটাই প্রশ্ন। আপনার এত কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও আপনি বিয়ে করেননি কেন? কে বলেছে আমি বিয়ে করিনি? আমি বিয়ে করেছি। চুপ করুন আপনারা। স্যার, আপনি কি আমাদের সঙ্গে মশকরা করছেন? সত্যি কি আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, আমি বিয়ে করেছি অনেক দিন আগে। কতক্ষণ বসে থাকবো? এখন আসলো না, সেট ভালো লাগে না। কে তুমি? এভাবে গায়ে গায়ে বসছো, একটু দূরে বসতে পারছো না? আমাকে তুমি চিনতে পারছো না? কি ব্যাপার, তুমি এভাবে চোখ মুখ বেঁধে এসেছো? আমাকে কিডন্যাপ করবে নাকি? কিডন্যাপ তো তোমাকে অনেক আগেই করেছি গো। তুমি তো ভালো করেই জানো আমার আব্বা ভীষণ খারাপ লোক। তোমার আমার সম্পর্ক যদি জানতে পারে তাহলে আমাদের দুজনের অবস্থাই খারাপ করে দেবে। হ্যাঁ, আমি জানি তোমরা অনেক বড় লোক। কোনো বাপই চাইবে না তার মেয়েকে একটা বেকার ছেলের হাতে তুলে দিতে। কে বলেছে তুমি বেকার? তুমি একজন ভালো ফুটবলার। তুমি যদি একটা ভালো জায়গায় চান্স পাও না, তাহলে আমার আবার হাসতে হাসতে তোমাকে মেনে নেবে। তুমি আমার উপর ভরসা রাখো, দেখবা একদিন আমি বড় ফুটবলার হব। আমি জানি তোমার উপর আমার ভরসা আছে। তুমি একদিন বড় ফুটবলার হয়ে আমার কাছে ছুটে আসবে। এই, অনেক বেলা হয়ে গেল, আমি এখন আসি, না হলে আবার আমার বাড়িতে খোঁজাখুঁজি করবে। এক্ষুনি এসে এখনই চলে যাবে? আমি আবার অন্যদিন দেখা করব। এখন বাড়ি যাই, না হলে ভীষণ ভয় লাগছে। ঠিক আছে, যাও, কিন্তু পরশুদিন অবশ্যই দেখা করবে। ঠিক আছে। এই রাকেশ, বল পাস কর, বল পাস কর। আগুন, একটু শোনো। কি ব্যাপার, তুমি এখানে? আমার মনে হয় আব্বা আমাদের সম্পর্ক জেনে গেছে, জোর করে আমার বিয়ে দেবো বলছে। তুমি কিছু একটা করো না। এই মুহূর্তে আমি কি করব তুমি বলো। চলো, আজকে আমরা পালিয়ে যাব অনেক দূরে, যেখানে গেলে আমাদেরকে আর কেউ খুঁজে পাবে না। তুমি পালিয়ে যেতে তো বলছো, কিন্তু আমরা পালিয়ে গিয়ে কোথায় থাকবো, কি খাবো? তা আমি জানিনি, তোমাকে পালিয়ে যেতেই হবে। দরকার হলে আমি না খেয়ে থাকবো। পাগলের মতো কথা বলো না। কালকে আমাকে মোহনবাগান থেকে ডাক করেছে। আমি যদি ওখানে না যাই তাহলে আমার স্বপ্ন সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, তুমি তোমার স্বপ্ন নিয়ে থাকো, আমার কথা একটু ভাবতে হবে না। তুই না আমার কথাটা তো শোনো।